অনেক আশা প্রত্যাশা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গিয়েছিল টাইগাররা। দেশ ছাড়ার আগে টাইগার কাপ্তান নাজমুল শান্ত জানিয়েছিলেন চ্যাম্পিয়ন হতেই যাচ্ছে তার দল। যদিও শুরুটা একদমই মন মতো হয়নি বাংলাদেশের। ভারতের কাছে 6 উইকেটে হেরে আসর শুরু হয় টাইগারদের। ম্যাচ হারলেও ওই ম্যাচ থেকে অনেকগুলো পজিটিভ দিক খুঁজে পেয়েছে বাংলাদেশ। তার মধ্যে অন্যতম তাওহিদ হৃদয় আর জাকের আলীর লড়াকু ব্যাটিং। ভারতের বিপক্ষে ম্যাচ শেষ করে এখন টাইগাররা পৌঁছেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, যেখানেই 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। একই মাঠে 27 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে শান্ত বাহিনী। ভারতের বিপক্ষে ম্যাচের পরই অনেকেই টাইগারদের নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছে, যদিও এখনও সেমিফাইনালে যাবার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। গ্রুপ এ থেকে কেবল একটি করে ম্যাচ খেলেছে 4 দল, যেখানে জয়ের দেখা পেয়েছে ভারত আর নিউজিল্যান্ড। সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষ অবস্থান করছে নিউজিল্যান্ড। বিপরীতে ভারতের বিপক্ষে লড়াই করে পরাজয়ের কারণে নেট রান রেটে পাকিস্তানের উপরে রয়েছে বাংলাদেশ। একটি করে শেষ ম্যাচে টাইগারদের অবস্থান 3 আর পাকিস্তানের অবস্থান সবার নিচে। সেই হিসেবে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে টাইগাররা। সেমিফাইনালে যাবার পথটা এখন নিজেদের হাতেই রয়েছে বাংলাদেশের। শেষ 2 ম্যাচে পাকিস্তান আর নিউজিল্যান্ডকে হারাতে পারলে সরাসরি সেমিতে পৌঁছে যাবে নাজমুল শান্তর দল। সেক্ষেত্রে অন্য কোনো ম্যাচের রেজাল্টের দিকে চেয়ে থাকতে হবে না বাংলাদেশকে। এক ম্যাচ জিতেও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে টাইগারদের তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচের ফলাফলের দিকে। টাইগাররা পরের ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউদের বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা, কেননা দলটির বিপক্ষেই 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ এক ম্যাচ জিতে সেমিফাইনালে পা রেখেছিল বাংলাদেশ। ওয়ানডেতে 2 দলের পরিসংখ্যানও সাহস যোগাবে বাংলাদেশকে। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে ওয়ানডেতে জিম্বাবুয়ে আর উইন্ডিজের পর সবচেয়ে বেশি জয় এসেছে কিউদের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে কিউদের হারিয়ে সেমিফাইনালের পথে এক পা দিতে চাইবে বাংলাদেশ।